নমস্কার বন্ধুরা, পুষ্কর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো নতুন জিনিসে আমি রান্না করছি। কেমন হয়েছে জিনিসটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদমই নতুন, দেখো আজকে নতুন উদ্বোধন করলাম, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি আজকে রান্না করব মাটির কড়াতে মটন রান্না করব। প্রথম রান্না করছি বন্ধুরা, একটু ভয় লাগছে। তোমার আলুটা একটু ভেজে নেব। আর এখানে দেখো মটনটা একটু হালকা দুটো সিটি মেরে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে বেটে নিয়েছি। আর এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একদম রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়ন, গোটা তেজপাতা, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব ফোড়ন নিয়ে নিয়েছি। চলো আলুটা একটু ভেজে নিই। ভয়ই লাগছে, প্রথম রান্না করছি তো। তোমার ভেবেছিলাম কাঠের জালে রান্না করব, তো ঠিক সাহস হচ্ছিল না, তাই আমি গ্যাসেই করলাম। চলো সেই রান্নাটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। আলুটা ভেজেই নিই, ফোড়ন দেবো। আমি তুলে নিয়েছি, এখন আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা, দিয়ে দেবো বন্ধুরা। জানি না, প্রথম মাটির কড়াতে আমি রান্না করছি, মটন কেমন হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি মটনটা দিয়ে দেবো, কারণ অল্প অল্প করে আমি মশলাটা কষাবো তো। আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাও দিয়ে দেবো, নতুন আলু তাই দিয়ে দেবো। আবারও বলছি, জানি না কেমন হবে খেতে।
চলো এবার ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বেশ ভালো করে মাংস কষানো হয়ে গেছে। একদম দেখো, যেরকম আমি নর্মাল কড়াতেই কষাই সেরকম আমি কষিয়ে নিয়েছি। একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো একটু ধরেনি কিছু না, আর কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে। আর তোমরা একটু উৎসাহ না দিলে আমার নতুনত্ব ভিডিও দিতে ভালো লাগে না বন্ধুরা, সে তো বুঝতেই পারছো। তোমরা যত আমার সঙ্গে থাকবে তত আমারও ইচ্ছে করবে নতুনত্ব ভিডিও দিতে। চলো এবার যে সিদ্ধ করে রেখেছিলাম, যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি দিয়ে দেবো। জলটা তো দিয়ে দিলাম বেশ ভালো। এখন আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা তো আরও কমবে, বেশ অনেকটাই লাগছে জল। চলো এটাকে ফুটিয়ে কমিয়ে নিই, ঢাকা দিয়ে দিই বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মাটির কড়াইতে মাংস প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অল্পই দেবো, এটা হাতে গুঁড়ো করা তাই অল্প লাগবে। আর দিয়ে দেবো অল্প ঘি। এবার চলো আমি নামিয়ে নিই বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। আর বন্ধুরা, আমার ইউটিউবেও বাড়ি আছে আর মেসেঞ্জারেও বাড়ি আছে। আমার বাড়ি দিয়ে একটু ঘুরে এসো বন্ধুরা, ঘুরে আসলে আমার একটু ভালো লাগবে। আজকের মতো রাখি বন্ধু, টাটা।